আশিয়ান গ্রুপের নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন মডেল স্নিগ্ধা চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও তার বক্তব্যে তিনি দাবি করেন, একটি কাজের প্রস্তাবের সূত্র ধরে নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন। স্নিগ্ধা চৌধুরীর ভাষ্য অনুযায়ী ইমন নামের এক ব্যক্তির মাধ্যমে তার সঙ্গে নজরুল ইসলামের পরিচয় হয়। তো ইমন নামে তার একজন ব্রোকার আছে। ইমন আমাকে গত 1 মাস ধরে নক করতেছে। আমি দেশের বাইরে থাকি, ম্যাক্সিমাম সময় কাজ না থাকলে বা আমি ফ্যামিলি নিয়ে থাকি। একটি কাজের জন্য উভয়ের মধ্যে 15 লাখ টাকার চুক্তির কথা হয়। সেই আলোচনার জন্য তিনি তার মাকে সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে যান। মডেলের দাবি, প্রথম দিকে তার মা সেখানে উপস্থিত থাকলেও বাসায় আত্মীয় স্বজনরা থাকায় কিছুক্ষণ পর চলে যান। আমি আমার মাকে সাথে নিয়ে গেছি সেফটির কারণে। আমার ভাই ব্যস্ত থাকায় আমার মা এবং ইমনকে নিয়ে গেছি। এরপরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং তিনি শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন। স্নিগ্ধা চৌধুরীর আরও দাবি, নজরুল ইসলাম মানসিকভাবে অসুস্থ এবং অনেক সময় তিনি মানুষকে চিনতে পারেন না। তার অভিযোগ অনুযায়ী নজরুল ইসলাম তাকে মডেল জেবা তাকিয়া ভেবে নির্যাতন করেন। আমি অনেক হ্যাপি, আমি ব্রাহ্মণবাড়িয়ান। স্নিগ্ধার ভাষ্য মতে ইমন নামের ওই ব্যক্তি তাকে জেবা তাকিয়ার মতো করে উপস্থাপন করেছিলেন, যার ফলে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি। তার অভিযোগ, তিনি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও অন্য একজন ভেবে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমি যদি মারা যাই কোনো কারণে মারা যাই, এই আশিয়ান নজরুলের আশিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম বা আশিয়ান গ্রুপের কারোরই বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।